الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك بالدرود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে ফেরেশতাদের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা সূরা মাঈদা থেকে আলোচনা শুনছিলাম। সূরা মাঈদার আজকে 17, 18 এবং 19 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 3 আয়াতের মৌলিক আলোচ্য বিষয় হলো ইহুদিদের খ্রিস্টানদের আকীদার খণ্ডন, ওদের মৌলিক ভ্রান্ত বিশ্বাসের খণ্ডন। আজকের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা গত 2 জুমা যে আলোচনা করেছিলাম সেটার কি সারসংক্ষেপ এবং আজকের আয়াতের সাথে
এর সংযোগ, এটা একটু আমরা পুনরায় স্মরণ করে নেওয়ার চেষ্টা করি। আগের আয়াতগুলোতে আমরা যে মৌলিকভাবে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা হলো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বতের নামে, আল্লাহর হাবিবের ইশকের নামে আমাদের সমাজে কিছু ধারণা এরকম প্রচলিত আছে, যে ধারণাগুলো, যে বিশ্বাসগুলো মূলত ইহুদি, খ্রিস্টান কিংবা হিন্দুদের থেকে আগমন করেছে। এই বিশ্বাসের মধ্যে একটা বিশ্বাস হলো এই, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূরের সৃষ্টি বলা। আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ না মনে করে বরং আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূরের একটা অংশ, একটা সৃষ্টি মনে করা, এটা আজকের আলোচনা থেকে আমরা স্পষ্ট হয়ে যাবে এটা ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের ধারণা থেকে এসেছে, বিশ্বাস থেকে এসেছে। আমাদের যে সকল ভাইরা নবীজির আশিকে হওয়ার নাম দিয়ে নিজেদেরকে সুন্নি নামে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, ইনারা এক্ষেত্রে আরেকটা মারাত্মক ধরনের আকীদা প্রচার করেন। সেটা হলো, স্পষ্ট করে বলেন না যে আমাদের নবীর জন্মটা দ্বিতীয় জন্ম, এটা বলেন না। এইভাবে বুঝাতে চান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে আমাদের নবীর সৃষ্টি হয়ে গেছে, এটা বোঝাতে চান। আদম নবীর আগে আমাদের নবীর কি হয়ে গেছে? সৃষ্টি হয়ে গেছে। আদম আলাইহিস সালাম পরে, আমাদের নবী আগে। এনাদের এই, যদি আমাদের নবীর সৃষ্টি আগে হয় এবং আমাদের নবী পরবর্তীতে হযরত আব্দুল্লাহ, নবীজির বাবা আব্দুল্লাহ এবং আম্মা আমেনার গর্ভে যদি আসেন, তাহলে এই সৃষ্টিটা কত নাম্বার বলেন? দ্বিতীয় না প্রথম? তাহলে একজন মানুষের জন্ম কয়বার? আপনার মনে কথা বুঝেন না, একজন মানুষের জন্ম কয়বার? একবার। তাহলে আদম আলাইহিস সালামের আগে যদি আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করে রাখেন এবং আবার আব্দুল্লাহ এবং মা আমেনার গর্ভে যদি আবার প্রেরণ করেন, তাহলে এটা কতবার হলো? যে দুইবার জন্মগ্রহণ করা, এটা হিন্দুদের ধারণা, আকীদা। হিন্দুরা মনে করে এই জমানায়, এই দুনিয়ার এই জিন্দিগিতে যে ভালো কাজ করে মারা যায়, দ্বিতীয় জন্মে সে ভালো হয়ে ফিরে আসে, আর যদি এই জন্মে খারাপ হয়ে খারাপ কাজ করে মারা যায়, দ্বিতীয় জন্মে সে ভূত প্রেরত হয়ে ফেরত আসে। এখন এই হিন্দুদের এই ধারণাটাকে ইসলামাইজেশন করা হয়েছে। সেটা কি? আমাদের নবীকে নাকি আদম আলাইহিস সালামের আগে সৃষ্টি করা হয়েছে। এই জন্য ওনার একটা হাদিস দিয়ে দলিল দেন। হাদিসটা হলো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সবার আগে আমার নূর সৃষ্টি করেছেন। সেই নূর থেকে পুরা কায়নাত সৃষ্টি করেছেন। যে নূর আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন, সেই নূরটাই মা আমেনার গর্ভে আবার আল্লাহ পাক দিয়েছেন। এ হলো তাদের দাবি। আমি তাদের দাবির পক্ষে কিছু আরেকটা হাদিস শোনাবো, এরপরে এটা সমাধান করব। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। ও আল্লাহর রসূল, আপনি কবে নবী হয়েছেন? এটার স্বাভাবিক উত্তর আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বলবেন, নবীজির বয়স যখন কত বছর হয়েছে? 40 বছর হয়েছে, তখন নবী হয়েছে। নবীজি জবাব দিলেন ভিন্ন রূপ। নবীজি বললেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াক্তি, আমি তখন নবী হয়ে গেছি যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় না, তখনই আমি নবী। তাহলে এখন বলেন তো দেখি, এই হাদিস থেকে কি বোঝা যায়? ওদের দাবিটা কি সঠিক, এরকম বোঝা যায় না? প্রথম কথা হলো, ওরা যে হাদিসটা শুনাইছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিসটা হলো জাল হাদিস। এটা কি? জাল হাদিস। জাল হাদিস মানে হলো বানাওয়াট। কেউ একজন বানায়া নবীজির নামে চালাইছে, সুতরাং এটার কোনো কি নাই, কথা বলেন, ভিত্তি নেই।
আমি যেটা বললাম এটা তো হাদিস, নবীজির হাদিস তিরমিজি শরীফ, কিন্তু এইটা দ্বারা তাদেরটা প্রমাণ হয় না। নবীজির এই হাদিসের উদ্দেশ্য হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে সবার আগে আল্লাহ আমাকে নবী হিসাবে নির্বাচন করেছে। আল্লাহর ইলমে আল্লাহ সবার আগে কাকে নির্বাচন করেছে? আমাদের নবীকে নবী হিসাবে কি করেছে? নির্বাচন করেছে। দেখেন, আমি এই কথার পক্ষে আমি আরও অনেকগুলো দলিল দিতে পারবো, আপনাদের জানাশোনা কয়েকটা দলিল আমি আরও দিয়ে দিই আপনাদেরকে। সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কনফারেন্স করেছেন, সম্মেলন। এক সম্মেলনে আমরা সবাই ছিলাম, সেটা ছিল রুবুবিয়তের সম্মেলন। আল্লাহ আমাদের থেকে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম এই একটা। আরেকটা সম্মেলন হয়েছিল, সেটাতেই আল্লাহ পাক শুধুমাত্র নবীদেরকে জমা করেছেন, সব নবীদের রূহগুলোকে জমা করে আল্লাহ পাক নবীদের কাছ থেকে আমাদের নবীর নবুয়তের সপক্ষে কি নিয়েছেন? প্রতিশ্রুতি নিয়েছেন। এই যে আমাদের নবীর নবুয়তটা আগে, অন্য নবীদের নবুয়তগুলো পরে। আমাদের নবীর নবুয়তটা আগে, অন্য নবীর নবুয়তগুলো কি পরে। আমাদের নবীর নবুয়ত হলো আসল, অন্য নবীদের নবুয়ত হলো আমাদের নবীর ফয়েজে পাওয়া। এই কথাটুকুই নবীজি বলছেন, সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবুয়তকে নির্ধারণ করেছেন, তারপরে অন্যদের নবুয়ত নির্ধারণ করেছেন। এই কথাটা বোঝাতে গিয়ে আল্লাহর নবী বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আমি সেই সময় নবী যখন আদম আলাইহিস সালাম এখনও কাদা পানির ভিতরেই ছিলেন, আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়নি। এই কথা থেকে এই কথা প্রমাণ হয় না তখন আমাদের নবীর সত্তা ছিল, এটা কি হয় না? প্রমাণিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রাখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি করব? নবী হিসাবে প্রেরণ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের দিকে তাকায় দেখলেন আল্লাহ পাকের আরশের খুঁটির মধ্যে আমাদের নবীর নাম লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নাম লিখে ফয়সালা করে রাখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কি করব? এখন এটাকে যদি আমরা এভাবে ব্যাখ্যা করি যে আল্লাহ পাক আগে আমাদের নবীকে সৃষ্টি করছেন, পরে সবাইকে সৃষ্টি করছেন, তাহলে সৃষ্টিটা কয়বার হয়েছে? দুইবার হয়েছে। এটা ইহুদি খ্রিস্টানদের দাবি। কিন্তু আমাদের সমাজে এটা আশিকে রসুল বা ইশকে রসুলের নামে আমাদের মুসলিম সমাজে এটা কি করা হয়ে গেছে? ঢুকানো হয়ে গেছে। মানে ইহুদিদের চক্রান্তটা কতটুকু জঘন্য, কতটুকু মারাত্মক যে আমরা সাধারণ মুসলমান নিজের অজান্তেই এই জাতীয় কুফরি আকীদার সাথে আমরা কি হয়ে গেছি? মিলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। বুঝলে ভালো, না বুঝলে কিন্তু প্যাচ লাগবে। যদি কেউ না বুঝেন বা অল্প বোঝেন, তারা এই কথাটুকু অন্যের কাছে আলোচনা করবেন না। যিনি পুরোপুরি বুঝেছেন তিনি আলোচনা করবেন, আপনি শুধু বুঝে নেন, অন্যের কাছে আপনি পৌঁছাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই জন্য হিন্দু ধর্মের বিশ্বাস হলো মানুষের পুনর্জন্ম হয়, যে ইসলামে এই বিশ্বাসের কোনো নাই, ভিত্তি নাই। আমরা দুনিয়ার জীবন শেষ, এরপরে যে জীবন শুরু হয় এটাকে বলা হয় বারজাখি জীবন। বারজাখ পর্দার অপর প্রান্তের জীবন, কবরের জীবন। বারজাখি জীবনের শেষ হলে হাসরের জীবন। হাসরের জীবন শেষ হওয়ার পরে হয়তো জান্নাতি জীবন, নতুবা জাহান্নামী। এরপরে আর কোনো জীবন। প্রথমে আমরা রূহের জগতে ছিলাম, সেখান থেকে মায়ের উদর জগতে, দুনিয়ার জগতে, কবরের জগতে, হাসরের জগতে, এরপরে জান্নাত অথবা কি জাহান্নাম। আল্লাহ যেন আমাদের সকলের ঠিকানা জান্নাত বানিয়ে দেন, সকলে বলে আমিন। পুনর্জন্মের কোনো বিশ্বাস মুসলমানদের মধ্যে, কিন্তু এই ইহুদিদের, এই খ্রিস্টানদের বা হিন্দুদের এই ধারণাটাকে মুসলমানদের মধ্যে, মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য যা দরকার ঘোষণা করা হয়েছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের নামে যে কথাগুলো বলা হয়, এখানে দুইটা ক্ষতি আপাতত আমি আপনাদেরকে বলেছি। একটা ক্ষতি হলো, নবীজিকে যদি আল্লাহ পাকের সত্তাগত নূরের ধরা হয়, তাহলে কি দাঁড়ায়? আল্লাহর সত্তা আর নবীর সত্তা দুই না এক? এক। এটা সম্পূর্ণ শিরক। এবং আমাদের নবীর শান মান মর্যাদা প্রমাণ করতে গিয়ে আদম আলাইহিস সালামের আগে আমাদের নবীর সৃষ্টি হয়ে যাওয়া, এটাকেও যদি আপনি বিশ্বাস করে নেন, তাহলে আমাদের নবীর জন্ম কয়বার হয়? দুইবার হয়। এটা পুনর্জন্ম। এরপরে আরও কিছু
মানে জঘন্য রকমের ভ্রান্ত আকীদা সমাজে প্রচলিত আছে, সেগুলো বলে আপনাদের আমি জেহান নষ্ট করতে যাচ্ছি না। এরকম অনেক জঘন্যতম আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে সঠিক সিরাতে মুস্তাকিম উপরে থাকার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক নূর বলেছেন, এটার ব্যাখ্যা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে? এটার ব্যাখ্যা হলো নবীজি হেদায়েতের পথ দেখান। নবীজি বলেন হেদায়েতের পথ দেখান। নবীজি কি দেখান? হেদায়েতের পথ দেখান। এই পথে উম্মত হেদায়েত লাভ করে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। যেরকম পথ দেখতে যেরকম আলো দরকার হয়, জান্নাতের পথ দেখতেও একটা আলো লাগে। সেই আলোটা হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ছে। ঘটনাটার সম্পর্ক কতটুকু আছে আমি জানি না, বাকি আবার মনে পড়ছে, আপনাদেরকে আমি শোনাই। আল্লাহ, হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে নিয়ে যখন মক্কা থেকে বের হলেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার স্বাভাবিক পথে ওনারা যাননি। মক্কা থেকে মদিনায় যাওয়ার তৎকালীন যুগে যে স্বাভাবিক পথ ছিল, যে মহাসড়ক ছিল, সেটা দিয়ে যাননি, ভিন্ন পথে রওনা হয়েছে। ভিন্ন পথে যেতে যেতে একটা পর্যায়ে এক ব্যবসায়ী কাফেলার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইজনের কাফেলার, তিনজনের কাফেলার কি হয়ে গেছে? মুখোমুখি দেখা হয়েছে। নবীজির কাফেলায় তিনজন ছিলেন। একজন হন নবীজি, একজন হযরত আবু বকর, আর একজন উষ্টি চালক, উট টানি নেওয়ার জন্য একজন রাহবার, পথ গাইড। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যবসায়ী দলের সাথে যখন দেখা হলো, এই ব্যবসায়ীর কাফেলার লোকেরা হয়তো আবু বকরকে চিনতেন ব্যবসার খাতিরে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো করে চিনতেন না। বাকি নবীজির কথা তাদের কানে পৌঁছে গেছে, কারণ মাঝখানে তো 13টা বছর পার হয়েছে, নবীজিকে কখনো তারা দেখেননি। বাকি নবীজি সম্পর্কে তারা শুনেছেন। আবু জাহেল যে 100 উটের ঘোষণা দিয়েছে, এটাও তারা জানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন মহাবিপদে। বিপদ কি? যদি এই ব্যবসায়ী কাফেলার লোকজন যদি জিজ্ঞাসা করে আবু বকর ইনি কে, তাহলে কি জবাব দেবেন? যদি সত্য বলেন তাহলে নবীজি ধরা খাবেন, যদি সত্য বলেন তাহলে নবীজি কি পড়ে যাবেন? কাফেরদের হাতে ধরা পড়ে যাবেন। যদি মিথ্যা বলে তাহলে আবু বকর যে সিদ্দিক আকবর, এই সিদ্দিকিয়ত নষ্ট হয়ে যাবে। মহাসত্যবাদী আবু বকর সিদ্দিক, সবচেয়ে বড় সত্যবাদী, এই সত্যবাদীর লকবটা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আমরা হলে বলতাম নবীজিকে বাঁচানোর জন্য মিথ্যা বলা জায়েজ, যদিও জায়েজ ছিল, তবু হয়তো আবু বকর কি করতে চাইলেন না? সত্যের খেলাফ বলতে চাইলেন না। সত্য বললে নবীজি ধরা পড়েন, নবীজি ধরা পড়লে হয়তো আবু বকরের কাছে আর কি আছে? যে আবু বকর জানের বিনিময়ে চান নবীজি বেঁচে যাক, সে আবু বকর নবীজিকে ধরাই দিবেন, এটা তো হতেই পারে না। কিন্তু আবু বকর মিথ্যাও বলতে পারে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে ব্যবসায় কাফেলার লোকেরা যখন জিজ্ঞাসা করলো মান হাদার রাজুল, এই লোকটা কে? তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল। বলেন সুবহানাল্লাহ। বলেন হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল, ইনি একজন লোক আমাকে পথ দেখান, ইনি একজন লোক আমাকে পথ দেখান। ব্যবসায়ী কাফেলার লোকেরা মনে করছে আবু বকর এই পথ চিনে না, এই জন্য এলাকার কাউকে নিয়ে নিছে। আবু বকর মনে করতেছে আমি জান্নাতের পথ চিনি না, এই লোকটা আমাকে জান্নাতের পথ দেখান। কি বলেন? এটা আবু বকরের দ্বারাই সম্ভব। এটা হয়তো আবু বকরের দ্বারাই কি ছিল? সম্ভব ছিল। আবু বকরের যারা উত্তরসূরি, প্রকৃত উত্তরসূরি, আল্লাহ পাক তাদেরকে দিয়েও এরকম কাজ সম্ভব করাইছেন। যারা প্রকৃত অর্থে হবে আবু বকরের উত্তরসূরি, নবীজির উত্তরসূরি। আল্লাহ। ইংরেজ খেদাও আন্দোলনের একজন সিপাহ সালার ছিলেন মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ। ওনার বিরুদ্ধে ইংরেজের আদালত থেকে হুলিয়া জারি হয়েছে যে যে কোনো মূল্যে ওনাকে কী করে দেওয়া হবে? গ্রেফতার করা হবে।
ইংরেজের পুলিশ ওনাকে হন্য হয়ে খুঁজতেছে ধরার জন্য। বন্ধুবান্ধব সবাই মিলে পরামর্শ দিল, হুজুর এই মুহূর্তে আপনার আত্মগোপন করা উচিত। কাসিমুল উলুম ওয়াল খায়রাত মাওলানা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন যে শত্রুর ভয়ে আত্মগোপন করা এটা সুন্নত, আমি এই সুন্নত আদায় করার জন্য আত্মগোপন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ভয়ে গারে সৌরের মধ্যে কি করেছেন? আত্মগোপন করেছেন। তো উনি আত্মগোপন করলেন এবং 3 দিন করলেন, 3 দিন থাকলেন, 3 দিন পর আবার চলে আসছেন। সবাই বলতেছে, হুজুর ইংরেজের পুলিশ তো যেভাবে ঘুরতেছে যে কোনো মুহূর্তে আপনি ধরা পড়ে যাবেন। বললেন, দেখো শত্রুর ভয়ে আত্মগোপন করা সুন্নত, আমি এটা পালন করেছি। 3 দিন করা এটাও সুন্নত, আমি 3 দিন করছি, সুন্নত পালন করছি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন তাকে কূপে ফেলে দিয়েছে তিনি 3 দিন ছিলেন, আমি 3 দিন গোপন ছিলাম। নবীজিও গারে সৌরে কয়দিন ছিলেন? 3 দিন ছিলেন, আমি 3 দিন ছিলাম। সুন্নত পালন হয়েছে, এবার ধরা খাইলে আমার কোনো আপত্তি নেই। সত্যিকার অর্থে ইংরেজের পুলিশ ওনাকে ধরতে পারবে। গোপন তথ্যের ভিত্তিতে যেরকম আমাদের র্যাব বাহিনী বা পুলিশ বাহিনী যা অ্যাটাক করে, এরকম তথ্যের ভিত্তিতে শুনতে পারলো যে কাসেম নানতুবি অমুক মসজিদে আজকে আসরের নামাজ পড়বে। ইংরেজের পুলিশ এসে মসজিদের দরজা দাঁড়ানো। যে লোকটার ভয়ে পুরা ইংরেজ প্রশাসন কাঁপে, সেই লোকটা তো অবশ্যই জাতির লোক হবেন, যে সেই তো লোক হবেন না, এটা ভেবে বসে আছে। একে একে মুসল্লিরা সবাই চলে যাইতেছে। এখন পুলিশের নজরে সন্দেহভাজন কাউকে পড়ে না। পুলিশ ধরার জন্য তার কিন্তু সন্দেহ করা লাগে, কারণ পুলিশের তো এরকম একটা প্রশিক্ষণ থাকে, যে ব্যক্তি সত্যিকার অর্থে আসামি, পুলিশ দেখতে তার ভিতরে এক ধরনের কি তৈরি হয়, এক ধরনের ভীতি কি হয় তৈরি। আমি দেখছি এটা, এরকম কিছু দেখা হয়েছে। এক বিডিআরের সামনে এক সীমান্তে ছিলাম কিছুদিন আমি। সীমান্তে বর্ডার পাস হইতে এক লোককে বিডিআর ধরছে। যে বিডিআরের সাধারণ সৈনিকের পুরাটা চেক করছে, কিছু পায়নি, কিন্তু অফিসারের সন্দেহ হয়েছে এর মধ্যে কিছু আছে। অফিসার যখন ডাক দিচ্ছে তখন সেইভাবে কাঁপা শুরু করছে। অফিসার বলতে কাঁপতেছে কেন? বিডিআর জওয়ান বলতেছে ওর মধ্যে কিছু নেই, অফিসার বলতেছে ওর মধ্যে কিছু অবশ্যই আছে। ওর অবস্থায় বলতেছে ওর মধ্যে কি আছে। পরে ওকে বলতে তো জুতা খোল, পায়ে থেকে শু খুলছে। শু খোলার পর বলছে শুয়ের তলা, শুকতলা খোল। শুকতলা খোলার পরে দেখা যাচ্ছে যে ওখানে কতগুলো টাকা দিয়ে সে দুটো আটকে আছে। স্বাভাবিক অবস্থায় চেক করলে ধরা পড়ার কথা, কিন্তু তার আচরণ তাকে ধরা খাওয়াই দিছে। তাই ইংরেজি পুলিশ কাউকে এরকম সন্দেহ পাইতেছে না। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সর্বশেষ কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হলেন। পুলিশ ওনাকেই জিজ্ঞাসা করতেছে, ভাই মৌলভী কাসেম को पहचानते हो? তুমি কি মৌলভী কাসেমকে চিনো? তো উনি বলেন জরুর পহচানতা হো, হ্যাঁ অবশ্যই চিনি। তো জিজ্ঞাসা করতেছে ও আবি কাহা হয়, তিনি এখন কোথায়? কি বলবেন এখন? আমি এটা বলবেন নাকি বলবেন আমি জানি না? সত্য বলতে, সত্যের খেলাফ হতেন, সত্য বললে উনি এখন কি খাবেন? ধরা খাবেন। মিথ্যা বললে ওনার কেরদার ঠিক থাকবে। এই জন্য উনি যেখানে দাঁড়ানো ছিলেন সেখান থেকে ইচ্ছা করে 2-3 কদম হাঁটলেন, সরলেন। কথা বলতেছেন এরকম একটা সরলেন, বলতে ভাই আবি তো ইহা থা, একটু আগেই তো এখানে ছিল। বলেন না সুবহানাল্লাহ, একটু আগে তো তিনি কি ছিলেন? এখানে ছিলেন। যে জায়গা ছিলেন দেখাই দেন এখানে। বলে ভাই একটু আগে এখানে ছিলেন, আমিও ওখানে, তুমিও ওখানে। বলে তুমি দেখো ইয়া না দেখো, মাই তো দেখি, তোমরা দেখছো কি দেখো না সেটা তো আমার জানার বিষয় না, আমি তো একটু আগে ওনাকে এখানে দেখছি। বাস পুলিশ মনে করছে দূর, এই লোকের সাথে কথা বলে লাভ নেই, যাই চলে গেছে, ওনাকে আর ধরতে হবে। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল, তিনি এমন একজন মানুষ যিনি আমাকে কি দেখান? জান্নাতের পথ দেখান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা এমন এক সত্তা যিনি আমাদেরকে প্রতিটা কাজেই জান্নাতের পথ দেখান। মানুষ যেরকম আলো দ্বারা পথ দেখে, নবীজির দেখানো পথে আমরা চললে জান্নাত যেতে পারি। এই হিসেবে আল্লাহ তাকে কি বলেছেন? নূর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর আয়াতে বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। যারা কুফরি করে, কাফের যারা, তারা বলে আল্লাহ যিনি, ঈসা মরিয়ম তিনি। যিনি আল্লাহ তিনি ঈসা মরিয়ম, যিনি ঈসা মরিয়ম তিনি কি? আল্লাহ। এটা ইহুদ যারা কাফের তাদের দাবি।
অর্থাৎ মূলত এই কথাটা সমস্ত কাফেররা বলে হলো খ্রিস্টান। বলে কারা? কথা বুঝতেছেন না? বলে কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানদের মধ্যে সবাই বলে না। খ্রিস্টানরা 3 দলে বিভক্ত। কয় দলে? তাদের আকীদা বিশ্বাসগত দিক থেকে তারা 3 ভাগে বিভক্ত। এক ভাগের দাবি হলো যিনি আল্লাহ তিনি ঈসা, যিনি ঈসা তিনি আল্লাহ, এ হলো এক ভাগের দাবি। আরেক ভাগের দাবি হলো আল্লাহ, মরিয়ম, ঈসা 3 জনে মিলে খোদা। এ 3 জনে মিলে কি? খোদা। আরেক দলের দাবি হলো মূল আল্লাহ তো এইজন, আর ঈসা আলাইহিস সালাম হলেন তার ছেলে। এইভাবে তাদের বিশ্বাসগুলো 3 ভাগে বিভক্ত। বাকি নাজরানের যারা নাসারা খ্রিস্টান, তাদের দাবি হলো যিনি আল্লাহ তিনি কি? ঈসা। বাকি এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, যদি সমস্ত খ্রিস্টানরা যদি এই কথা দাবি না করে, তাহলে আল্লাহ কেন বললেন? এটা বোঝার জন্য আগে দুইটা কথা বোঝেন। আরবিতে 2টা শব্দ আছে, একটাকে বলা হয় ইত্তিহাদ আর একটাকে বলা হয় হুলুল। এই 2টা শব্দ বুঝেন, অনেকগুলো ঝামেলা মুক্ত হবে। একটা শব্দ কি বললাম? ইত্তিহাদ, আর একটা হুলুল। এখন ইত্তিহাদ কি জিনিস, হুলুল কি জিনিস, এটা আপনারা বুঝেন নাই। আমি একটু আপনাদেরকে বুঝাই দিলে আপনারা সহজে বুঝে যাবেন। চা বানাইছেন, আমরা চা বানাইছি না, চা খাইছি না? হ্যাঁ, চায়ের মধ্যে কী কী দেওয়া হয়? চা পাতা দেওয়া হয়, পানি দেওয়া হয়, দুধ দেওয়া হয়, চিনি দেওয়া হয়, ঠিক তো? সব কিছু একসাথে মিলানোর পরে চা পাতা, চা হলো। এখন বলেন তো দেখি, কাউকে যদি চা বানানোর পরে যদি কাউকে বলা হয় এখান থেকে চিনিগুলো আলাদা করো, সম্ভব? এখান থেকে দুধটা আলাদা করো, চার রঙটা আলাদা করো, সম্ভব? যে ঠিক আছে, পানিটা আলাদা করে ফেলো, দুধটা আলাদা করে ফেলো। তাহলে চা বানাইতে গিয়ে আমরা যে সকল উপাদান, যে সমস্ত উপাদান একটার সাথে মিশে সবগুলো একাকার হয়ে গেছে, এটাকে বলা হয় হুলুল। এটাকে কি বলেন? বলেন হুলুল। আমি আপনাদেরকে তাফসীর বুঝাইতেছি, আমি করে যাচ্ছি না, কিন্তু বুঝেন, আপনারা বুঝ নিয়ে যান। এটাকে কি বলে? হুলুল। মানে একটা সত্তা আরেকটা সত্তার মধ্যে বিলীন হয়ে যাওয়া, এটাকে কি বলে? হুলুল। আরেকটা হলো ডিম ভাজি করেছেন, ডিম আমলেট বা অমলেট যেটাই বলে, আমরা পেঁয়াজ দেই, কাঁচামরিচ দেই, এরপরে ডিম দিয়ে মেখে ভাজি করি, সবটাতে একসাথে হয়েছে। কিন্তু যদি আমি মরিচ আলাদা করতে চাই, পেঁয়াজ যদি আলাদা করতে চাই, সম্ভব। সবগুলো একসাথে হয়ে যাওয়া এবং প্রত্যেকের সত্তা আলাদা আলাদাভাবে থাকা, এটার নাম হলো ইত্তিহাদ। এটার নাম কি? ইত্তিহাদ। একটা সত্তা আর একটা সত্তার মধ্যে বিলীন হয়ে যাওয়া, এটার নাম হুলুল। খ্রিস্টানদের এক দলের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা আলাদা, ঈসা নবীর সত্তা আলাদা, কিন্তু আল্লাহর সত্তাটা ঈসা নবীর সত্তার ভিতরে বিলীন হয়ে গেছে। কি? আল্লাহর সত্তাটা ঈসা নবীর সত্তার মধ্যে কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে। যেমন আল্লাহ বলছেন না, ওয়া কালিমাতুহু, ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর কালিমা। এই ব্যাখ্যা থেকে, এখান থেকে তারা বলে যে আল্লাহর সত্তাটা ঈসা নবীর সত্তার ভিতরে কি হয়ে গেছে? বিলীন। আর বাকি অন্য খ্রিস্টানদের দাবি হলো যে আল্লাহর সত্তাটা আল্লাহর ঈসা নবীর সত্তার ভিতরে বিলীন হয় নাই, বাকি আল্লাহ পাকের কিছু গুণ ঈসা নবীর গুণের মধ্যে বিলীন হয়ে গেছে, ঈসা নবীর গুণের সাথে মিলছে। যেমন আল্লাহ পাকের একটা গুণ আছে ইলম, এটা ঈসা নবীর মধ্যে চলে আসছে। আল্লাহ পাকের একটা গুণ আছে, আল্লাহ পাক জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে। এই গুণটা কার? আল্লাহ। বলে ঈসা নবীও পারে। খ্রিস্টানদের দাবি হলো আল্লাহ পাকের এই গুণটা আল্লাহ থেকে কার মধ্যে আসছে? ঈসা নবীর মধ্যে আসছে। এটা ইত্তিহাদ হয়েছে। তো সব কিছু মিলে ফলাফল যেটা দাঁড়ায়, যিনি আল্লাহ তিনি ঈসা, এটাই ফলাফল দাঁড়ায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কুফরি করে তারা বলে এই ঈসা নবীর সত্তা আর আল্লাহর সত্তা উভয় সত্তা কি 2 না 1? এটা বলে। এই দাবিকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করতেছেন পরবর্তী আয়াতের পরবর্তী অংশে। কি বলতেছেন? যদি ঈসা নবী আল্লাহই হবেন, যদি ঈসা নবী কি হবে? খোদাই হবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা নবীকে, তার মাকে এবং পুরা পৃথিবীর সবাইকে যখন ধ্বংস করতে চান, তখন কেন তারা নিজেরা নিজেদেরকে বাঁচাইতে পারে না? তখন তারা কেন নিজেদেরকে নিজেরা
খ্রিস্টানদের দাবি হলো ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে মারা হয়েছে, এটা খ্রিস্টানদের দাবি। ইহুদিদের দাবি যে আমরা তাদেরকে ঈসা নবীকে শুলিতে চড়িয়ে মেরেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, তোমরা বলো ঈসা কি? ঈসা নিজেই প্রভু, তাহলে তোমাদের এই বিশ্বাসটা কেমন বিশ্বাস যে ঈসা নবীকে শুলিতে চড়িয়ে মারা হয়েছে? প্রভুরেই যদি কেউ যদি তার সৃষ্টি যদি মালিককে যদি কী করে ফেলে শুলিতে চড়ায় মারতে পারে, তাহলে যেন প্রভু বেশি শক্তিশালী হইল না সৃষ্টি বেশি শক্তিশালী হইল? এতে তোমাদের কেমন যুক্তি? আল্লাহ বলছে, কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসিহ ইবনা মারইয়ামা ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ যদি দুনিয়ার সবাইকে, তার ঈসা নবীর মাকে এবং ঈসা নবীকে যদি মেরে ফেলতে চান, ধ্বংস করতে চান, তবে কে আছে এমন যে আল্লাহর হাত থেকে তাকে বাঁচাবে? তো এইখান থেকে এই আল্লাহ পাকের এই যুক্তির মধ্যে যে কথাটা বুঝাইতে চাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হলো এই, যিনি রব হবেন ওনার ভিতরে এমন পাওয়ার থাকতে হবে, যিনি আল্লাহ হবেন ওনার মধ্যে এই পরিমাণ সক্ষমতা থাকতে হবে যে পৃথিবীর অন্য কোনো সৃষ্টি তার সক্ষমতার সামনে ফেল মারতে হবে, তার সক্ষমতাকে কী করতে পারবেন? ওভারটেক করতে হবে। এখন বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সামনে আল্লাহর যতটুকু কুদরত আছে, আল্লাহর কুদরতের এমন কোন কুদরত আছে যে কুদরতকে কেউ ভাইলেট করে চলে যেতে পারবে, অতিক্রান্ত করে যেতে পারবে? কেউ নেই। এরপরে যুক্তি হলো, যারা গায়রুল্লাহর পূজা করে তাদের কাছে এই আয়াত বড় একটা প্রমাণ হলো এই, যিনি সৃষ্টি তিনি খোদা হন কিভাবে? যিনি সৃষ্টি তিনি আল্লাহ হয় কিভাবে? নাস্তিকদের একটা প্রশ্ন আছে, আমরা বলি যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। তখন নাস্তিকরা প্রশ্ন করে, আল্লাহকে আল্লাহর মতো আরেকজন আল্লাহ বানাইতে পারবেন? কি বলছি? কি প্রশ্ন করে? আল্লাহ কি আল্লাহর মতো আরেকজন আল্লাহ বানাইতে পারবেন? কি জবাব দেবেন? হ্যাঁ বলবেন না বলবেন? প্রয়োজন নেই সেটা ভিন্ন কথা, কিন্তু তারা তো প্রশ্ন করে আপনাকে। আপনি যদি বলেন হ্যাঁ, তাহলে তাদের বক্তব্য হবে তাহলে তো আল্লাহর মতো আরেকজন তো হওয়া সম্ভব। আমরা বলি আল্লাহর মতো কেউ হতেই পারবে না। তখন তাদের এই প্রশ্নের জবাবে যদি আপনি হ্যাঁ বলেন, তাহলে তারা বলবে যে আল্লাহর মতো তো আরেকজন হওয়া কি সম্ভব। আপনি যদি বলেন না, তাহলে বলবে যে আল্লাহ তো সব পারে, তাহলে এটা পারে না কেন? আপনি হ্যাঁ বললেও বিপদ, না বললেও কি? এই প্রশ্নের জবাবে ওলামা ইকরামকে যখন প্রশ্ন করছে, ওলামা ইকরাম এটা সুন্দর জবাব দিয়ে দিয়েছে, বলে আল্লাহ বানাইতে পারবেন হ্যাঁ। তখন যখন পাল্টা প্রশ্ন করবে, তাহলে আল্লাহর মতো তো আরেকজন হইল, বলে তারপরেও হয় নাই। কেন হয় নাই? আমরা যাকে আল্লাহ বলে স্বীকার করে তিনি একে কেউ বানাই নেই, যেটা পরবর্তীতে আল্লাহ হয়েছে এটাকে বানানো আল্লাহ হয়েছে। কথা বুঝাইতে পারি মনে আপনাদের? কি আল্লাহর মতো আরেকজন আল্লাহ বানাইলেন, একজন বানানোওয়ালা আরেকজন বানিত, যাকে বানানো হয়েছে। আমাদের আল্লাহ তিনি এমন এক সত্তা যাকে কেউ বানায়নি, কিন্তু পরবর্তী যে আল্লাহকে আল্লাহ বানাইলেন সেটা তো বানানো আল্লাহ হইল। যিনি বানানোওয়ালা আর যাকে বানানো হয়েছে দুইজন কি হতে পারে না? একদম। কিন্তু নাস্তিকরা সাধারণ মানুষদের মস্তিষ্ককে ধোলাই করার জন্য এই জাতীয় কিছু প্রশ্ন করছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যুক্তিটাই এখানে দিলেন, বলে ঈসা নবী যদি আল্লাহ হন তোমাদের দাবি অনুসারে, তাহলে আল্লাহর তো যে নিরঙ্কুশ ক্ষমতা থাকা দরকার, এই ক্ষমতা তো ঈসা নবীর মধ্যে নাই। ঈসা নবী নিজেকেও বাঁচাইতে পারলেন না, নিজের মাকেও বাঁচাইতে পারলেন না। ওনার আম্মাও ইন্তেকাল করলেন, উনিও কি করবেন? ইন্তেকাল করবেন, এখনো করেননি। ঈসা আলাইহিস সালাম এখনো কি করেননি? মারা গেছেন না। কিন্তু QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এই নামে একটা সংস্থা বাংলাদেশে কাজ করে। ডাক্তার মতিউর রহমান হলেন এটার চিফ, সব কিছু। এনাদের দর্শন হলো যে কোরআন বোঝার জন্য বিবেকের ভিত্তিতে কোরআন বোঝা যায়। বলেন না নাউজুবিল্লাহ? কি কোরআন হাদিসের সাথে সাথে কোরআন বোঝার জন্য নিজের বিবেক ব্যবহার করা যায়। আমার বিবেকে যে ধরনের বুঝ আসে এই বুঝটা সঠিক, এটা হলো তাদের দাবি। এবং এই গ্রুপের দাবি হলো, QRF এর দাবি হলো ঈসা আলাইহিস সালাম মারা গেছে। কি ঈসা আলাইহিস সালাম কি হয়েছে? এখন এরা দাবিতে এমনি করে না, দাবি করছে কোরআন শরীফের আয়াত থেকে।
কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। এখানে আল্লাহ পাক বলছেন আগে আমি আপনাকে মৃত্যু দিব, তারপরে আমার কাছে তুলে নিয়ে আসুন। এই আয়াতের বাহ্যিকতা দেখে তারা দাবি করতেছে ঈসা আলাইহিস সালাম কি হয়ে গেছে, মারা গেছে। কিন্তু আমাদের আকীদা এবং বিশ্বাস কি ঈসা আলাইহিস সালাম মারা গেছেন না জীবিত অবস্থায় আসমানে আছেন? জীবিত আসমানে আছেন। এখন প্রশ্ন থেকে যাবে তাদের এই প্রশ্নের জবাব কি, তাদের এই প্রশ্নের কোরআনে কারিমের এই আয়াতের জবাব কি। যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় এটা নয়, তবু আমি আলোচনা যেহেতু আসছে আপনাদেরকে বলব। যদি এরকম পরিস্থিতি হয় যে একজন মানুষকে চতুর্দিক থেকে মানুষ ঘেরাও করে রাখছে, মাহফিল কমিটি বলতেছে বা ইন্তেজামিয়া কমিটি বলতেছে যে আপনার কোনো টেনশন নাই, আমরা আপনাকে কী করব, সেভ করব। এখন ওই ব্যক্তি বলবে আপনি আমাকে কীভাবে সেভ করবেন, চতুর্পাশ থেকে সন্ত্রাসীরা ঘেরাও করে রাখছে। এমন এক পরিস্থিতিতে তখন মাহফিল কমিটি বললে এই যে দেখেন দরজা, এই দরজা দিয়ে আপনাকে বের করবো, বের করে আপনাকে নিয়ে যাব। ঠিক এরকম একটা উদাহরণ দিয়ে আল্লাহ পাক বুঝাইলেন যে ঈসা আলাইহিস সালাম, আমার নবী ঈসা, সন্ত্রাসীরা আপনাকে ঘেরাও করে রাখছে, আমি আপনাকে বাঁচাবো, কোনো অসুবিধা নেই। বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একটা এক্সিট পয়েন্ট আছে, এই এক্সিট পয়েন্টে আপনাকে বের করবো, বের করে আমার কাছে নিয়ে আসবে। এই এক্সিট পয়েন্টটাকে আল্লাহ পাক বুঝাইতে গিয়ে আল্লাহ বলছেন মুতাওয়াফিকা, আমি আপনাকে পুরা করে দেব। ব্যাপারটা কিরকম ঘটাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? ঈসা আলাইহিস সালামকে সন্ত্রাসীরা দৌড়ানো শুরু করছে। ঈসা আলাইহিস সালাম দৌড় দিয়ে একটা ঘরের মধ্যে ঢুকে দরজা আটকাই দিয়েছে। যে সকল সন্ত্রাসীরা দৌড়াইতেছে তারা এখন সিদ্ধান্ত করলো যে ঘরের ভিতরে ঢুকবো কীভাবে, দরজাও ভাঙা যাচ্ছে না। তখন পরামর্শ করলো আমরা একজনকে ভেন্টিলেটর দিয়ে ভিতরে ঢুকাবো। ওকে বলে দিয়েছে তুই মারিস না, আমরা সবাই মিলে মারব। সে লোক ভিতরে ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উপরে উঠায় নিয়েছেন, এই লোকটাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি বানায় দিয়েছেন। এই লোকটাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি কী করছেন? এই লোক তো সবার পরামর্শ ক্রমে সেখানে গিয়ে দরজা খুলছে। দরজা খোলার সাথে সাথে সবাই দেখে যে ঈসা আলাইহিস সালাম কী করছে, আসলে ঈসা আলাইহিস সালাম না, এরা সবাই মিলে এরা মারছে, মেরে শুলিতে চড়াইছে। শুলিতে চড়ানোর পরে এখন মোটামুটি তাদের রাগ ঠান্ডা হয়েছে। রাগ ঠান্ডা হয়ে বলতেছে এই ঘরে তো মানুষ দুইজন থাকার কথা, একজন কেন, আরেকজন কই? ঘরে তো মানুষ কয়জন থাকার কথা, এখন একজন কেন, আরেকজন কই? তা আরেকজনকে এই লুঙ্গিটা তো আমাদের লোকের লুঙ্গি, ঈসার লুঙ্গি তো এটা না, এটা যদি ঈসা হবে তাহলে লুঙ্গি এইটাকে, লুঙ্গি যদি এটা হয় তাহলে ঈসা কই? এই নিয়ে গন্ডগোল বাড়ছে। আল্লাহ বলেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। যাই হোক, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কি করলেন, বাঁচায়। উনি আকাশে আছেন এবং কিয়ামতের আগ মুহূর্তে তিনি কি করবেন, আসবেন। বাকি ইহুদি খ্রিস্টানদের দাবি অনুসারে ঈসা আলাইহিস সালামকে কি করছে, তারা কি করে ঈসা আলাইহিস সালামকে, তাদের দাবি অনুসারে তারা কি মনে করে যে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে মারা হয়েছে। এই দাবি এবং তাদের একটা দাবি যে তিনি খোদা, এই দুইটা দাবিকে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন খণ্ডন করতেছেন যে যদি ঈসা আলাইহিস সালাম যদি খোদা হবেন তাহলে তাকে তোমরা কিভাবে মারছো, খোদাকে আবার এভাবে মারে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুটোটা দাবি খণ্ডন করে বলতেছেন যে কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসিহ ইবনে মারইয়াম ওয়া উম্মুহু ওয়া মান ফিল আরদি জামিআ। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন নিজের রুবুবিয়তের ক্ষমতা প্রকাশ করতেছেন যে আল্লাহ হলেন এমন এক সত্তা যিনি চাইলে ঈসা নবীকে, তার মাকে এবং পুরো পৃথিবীর জগতের যারা আছে সবাইকে ধ্বংস করে দিতে পারেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। এটাও আল্লাহ পাক বলেন। এরপর আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব কার? আল্লাহ। তা আল্লাহ পাক বুঝাইতে চাইলেন যিনি আল্লাহ হবেন, যিনি রব হবেন, যিনি প্রভু হবেন, তার এরকম নিরঙ্কুশ ক্ষমতা লাগবে। তোমরা এবার দেখাও ঈসা নবীর কি কি ক্ষমতা আছে। তোমরা যে ঈসা নবীকে আল্লাহ বলতেছো, তার ঈসা নবীর কি কি ক্ষমতা আছে আমাকে দেখাও। তো ঈসা আলাইহিস সালামের ক্ষমতা কি আছে তারা প্রকাশ করলো। কি প্রকাশ করলো? বলে ঈসা আলাইহিস সালামের ক্ষমতা আছে উনি মাটি দ্বারা পাখি বানাইতেন। পাখি বানাইয়া পাখিটার মধ্যে ফু দিয়ে ছেড়ে দিলে পাখিটাও উঠত জীবিত। মরা কবরের পাশে গিয়ে বলতেন কম্বি ইজনিল্লাহ, তুমি দাঁড়াও, আল্লাহর হুকুমে দাঁড়াবে, সে দাঁড়ায় যেত। এটা ঈসা আলাইহিস সালামের ক্ষমতা ছিল।
তারা বললে যে ঈসা আলাইহিস সালাম এই ক্ষমতা আছে। তা আল্লাহ পাক বলেন এই ক্ষমতাটা আসলে ঈসার নাই, ক্ষমতা আমার। বলেন ওয়ায়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা খুশি তা সৃষ্টি করেন। বলেন না সুবহানাল্লাহ। এই ওয়ায়াখলুকু মা ইয়াশা এর ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, বলে ঈসা আলাইহিস সালামকে তারা খোদা হওয়ার ক্ষেত্রে যে সকল যুক্তি দিছে, এই সকল যুক্তি আল্লাহ এই আয়াত দ্বারা, এই শব্দ দ্বারা খণ্ডন করেছেন। বলে ঈসা আলাইহিস সালামের খোদা হওয়ার ব্যাপারে তাদের একটা যুক্তি ছিল, বলে সাধারণ মানুষ যেই পদ্ধতিতে জন্মগ্রহণ করে ঈসা নবী সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করেননি। কথা বুঝতে পারছেন? তো আন যদি বলেন যদি ঈসা আলাইহিস সালাম মানুষ, তা প্রশ্ন করবে তাহলে বলো ঈসা আলাইহিস সালামের আব্বা কেডা? যদি বলেন যে ঈসা আলাইহিস সালাম কি মানুষ, তাহলে তারা প্রশ্ন করবে ঈসা আলাইহিস সালামের আব্বা কে? তাহলে বোঝা গেল যখন আপনি বলবেন যে ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, ওনাকে এভাবে সৃষ্টি করে, তাহলে উনি আল্লাহ, এই জন্য তো না আল্লাহর যেহেতু কে নাই, আব্বা আম্মা নাই, ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, এরকম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে জবাব দিতেছেন ওয়ায়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি জগতে যদি কাউকে চান বাবা মা উভয় ছাড়া সৃষ্টি করতে পারেন। যদি কাউকে চান তাহলে বাবা শুধু মা ছাড়া শুধু বাবা থেকে সৃষ্টি করতে পারেন। যদি চান আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া শুধু মা থেকে সৃষ্টি করতে পারেন। যদি চান আল্লাহ বাবা মা উভয়ের সংমিশ্রণে আল্লাহ পাক সৃষ্টি করতে পারেন। আল্লাহ যেভাবে খুশি সেভাবে সৃষ্টি করেন। এরপরে এদের দ্বিতীয় যুক্তি ছিল যে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ, আমরা যে বলি সেটার যুক্তি হলো এই যে ঈসা আলাইহিস সালামের ভিতরে প্রাণ সঞ্চারী শক্তি ছিল, প্রাণ সঞ্চারী, যে উনি অন্যের ভিতরে প্রাণ দিতে পারতেন এই শক্তি ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টিতে কৌশলটা হলে এরকম, আমি যখন যেখানে যার মাধ্যমে চাই সেখানে সেভাবে তার মাধ্যমে সৃষ্টি করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দ্বারা পাখির আকৃতি বানাইতেন। এই পাখির আকৃতিটাকে মাটিগুলোকে গোশতে রূপান্তর করে তার ভিতরে রূহ দিয়ে দেওয়া, এটা ঈসা নবীর ক্ষমতা নয়, এটা আমার ক্ষমতা। ঈসা নবীর হাত দিয়ে করাই আমার মুজিজা, তার মুজিজা হিসাবে। ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু ঘটে কার হাত দ্বারা? ঈসা আলাইহিস সালামের হাত দ্বারা। বলে এটা তার মুজিজা ছিল, এটা তার ক্ষমতা ছিল, এটা তার কি ছিল? কুম বিইজনিল্লাহ বলে কবর থেকে একজন মানুষকে জীবিত করা, এটা কুম বলাটা তার মুখ থেকে বের হইতো, কিন্তু জীবিত করার কাজটা কে করতেন? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যে সকল যুক্তি দিয়ে ঈসা নবীকে খোদা সাব্যস্ত করতে চাও, এই আল্লাহ তাদের সকল যুক্তি এক কথায় শেষ করে দিলেন। বলেন ওয়ায়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেভাবে চান, যা চান তিনি তা কি করেন? সৃষ্টি করেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, বলে আল্লাহ যে সৃষ্টি করেন, তোমার মনে সন্দেহ আছে? বলে সন্দেহটা দূর করে ফেলো, আল্লাহ পাক সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব কিছুই কি করতে পারেন, এই ক্ষমতা তার আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে বলেন ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইহুদিদেরকে ওয়াজ নসিহত করলেন, বললেন আল্লাহকে মানো, আমার রিসালাতকে মেনে নাও। এভাবে নবীজি তাওহীদের ওয়াজ করলেন। এরা জবাব দিল, এই আপনি কাদেরকে ওয়াজ করতে আসছেন? বলে তোমাদেরকে তো ওয়াজ করতে, আমাদেরকে ওয়াজ করে লাভ কি? আমাদেরকে ওয়াজ করে লাভ কি? আমরা তো এমনিই তো আল্লাহর দলে, আমরা এমনিই তো কি আল্লাহর দলের বাণী। বলে আমরা আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয়ভাজন, আমরা তো সরকারি দলের লোক। ওরা এই বলেছে। এখন যখন এই কথা বলছে যে আমরা আল্লাহর লোক, আমরা আল্লাহর সন্তান বা আল্লাহর প্রিয়ভাজন, তা আমাদেরকে আবার আল্লাহ সম্পর্কে কি বুঝাবেন? আমরা তো আসি আগে থেকে। তখন নবীজির বয়ানটা কি চলবে না বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ও নবী, এরা যে দাবি করতেছে এটা একটা মিথ্যা দাবি। এদের দাবিটা খণ্ডন করার জন্য আপনাকে কিছু কথা শিখাই দেয়। তা আল্লাহ পাক নবীজিকে শিখাই দিলেন। বলে আচ্ছা তোমরা তো আল্লাহ, তাহলে তোমরা আল্লাহ পাকের পুত্র? বলে হ্যাঁ। বলে আল্লাহ পাকের তোমরা নিকটতম ব্যক্তি? বলে হ্যাঁ। তাহলে আমাকে একটু বলো দেখি, তাহলে তোমাদেরকে আল্লাহ শাস্তি দিলেন কেন? তাহলে তোমাদেরকে আল্লাহ, বাবা কি কারো সন্তানকে এরকম শাস্তি দেয়? কোনো প্রিয়জনকে কি এভাবে শাস্তি দেয়? তোমাদেরকে শাস্তি দিলেন কেন? বলেন তো দেখি ইহুদিদেরকে কি শাস্তি দিছেন? এখানে মুফাসসিরিন একরাম অনেক কথা লিখছেন। আল্লাহ যে ইহুদিদেরকে শাস্তি দিয়েছেন, এটা কি দুনিয়ার শাস্তি না আখিরাতের শাস্তি?
এরকম একটা প্রশ্ন আছে। বলে দুনিয়ার শাস্তি, বলে আখিরাতের শাস্তিও আছে, দুনিয়ার শাস্তিও আছে। দুনিয়াতে শাস্তি দিয়েছেন না দিবেন, দুই রকমই কথা আছে। দিয়েছেন কথাও আছে, দিবেনও কথা আছে। ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে শাস্তি দিয়েছেন, এর মধ্যে একটা শাস্তি হলো এই, তাদের একদলকে আল্লাহ বানর বানাইছেন, আর একদলকে আল্লাহ কি বানাইছেন? শূকর বানাইছেন। মানে আল্লাহর নবী তাদেরকে, ইহুদিদেরকে বলতেছেন, তোমরা যদি আল্লাহ পাকের এতই প্রিয় হবা, তাহলে তোমাদেরকে আল্লাহ বানর বানাইলেন কেন? তোমাদেরকে আল্লাহ শূকর বানাইলেন কেন? তাহলে বোঝা গেল তোমরা আল্লাহর কিনা প্রিয় না, দাবি যেটা করছি সে দাবি তোমরা মিথ্যা, ফ্রড। ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দিয়েছেন, আরেকটা শাস্তি হলো দুরিবাত আলাইহিমুয যিল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে অপমান চাপাই দিয়েছেন। যা পৃথিবীতে অপমানিত একটা জাতি, নিকৃষ্ট একটা জাতি। পৃথিবীর যত নোংরা কাজ আছে, সমস্ত নোংরা কাজ তাদের থেকে প্রচার পায়। যত নোংরা অশ্লীল যত কাজ আছে, সমস্ত কাজের সেখান থেকে উৎপন্ন হয়। দুরিবাত আলাইহিমুয যিল্লা ওয়াল মাসকান, দারিদ্র তাদের উপর চাপাই দিয়েছে। পৃথিবীর কোনো একটা ভূখণ্ড তাদের জন্য দেন নাই, তারা পৃথিবীর কোনো একটা ভূখণ্ডে তারা বসবাস করতে পারবে না রাজত্ব নিয়ে। বলেছে এই শাস্তিগুলো আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দিয়েছেন। এরা মদিনায় ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাদেরকে বের করে দিয়েছেন। এরা খাইবারে গিয়ে আস্তানা কাটছে। খাইবার থেকে আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে সেখান থেকেও তাদেরকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। মদিনার পুরা অঞ্চলের মধ্যে কোনো ইহুদি ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবাইকে বের করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্শন ছিল মুসলিম সমাজে, ভালো করে মনে রাখেন, মুসলিম সমাজে মুসলমানদের দায়িত্বশীল কোনো অমুসলমান থাকতে পারবে না। কি বলছি? মুসলমানদের কোনো দরকারে কোনো দায়িত্বশীল কোনো অমুসলমান থাকতে পারবে না। এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দর্শন, ইসলামী দর্শন। কোরআন কারীমের আয়াত থেকে তাফসীরের সময় আমি বলেছি আপনাদেরকে পিছনে। যদি কোনো অমুসলমান মুসলমানদের দায়িত্ব যদি প্রাপ্ত হয়, তাহলে মনে রাখবেন কশিন কালেও সে মুসলমানদের স্বার্থে কাজ করবেন না, সর্বদাই মুসলমানদের স্বার্থের খেলাফ, স্বার্থের বিরুদ্ধে কাজ করবেই করবে। এটা তার বজ্জাগত স্বভাব। আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, কশিন কালেও কোনো ইহুদি মুসলমানদের প্রতি রাজি হবে না, কোনো খ্রিস্টান মুসলমানদের প্রতি রাজি হবে না, মুসলমানদের স্বার্থে কাজ করবে না। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। কথা বুঝাইতে পারলাম? এখন যদি বাংলাদেশের হোক আর যে কোনো মুসলিম রাষ্ট্রেই হোক, যদি বাংলাদেশের প্রশাসনের ক্ষমতা যদি তাদের হাতে থাকে, তাহলে মনে রাখবেন মুসলমানদের স্বার্থে কাজ হবে না, হিন্দুদের স্বার্থেই কাজ হবে, খ্রিস্টানদের স্বার্থেই কাজ হবে, আমাদের স্বার্থে হবে না। মানেন আর না মানেন, এটাই কথা। রাজনৈতিকভাবে ব্যাখ্যা করলেও করতে পারেন, কিচ্ছু করার নেই। যেটা সত্য, যেটা বাস্তব, সেটা বললাম। যেই মানুষগুলো ধর্মগত দিক থেকে, ধর্মীয় বিশ্বাসগত দিক থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা তো আছেই। বরং অভিজ্ঞতা এই কথা বলে, যাদের মস্তিষ্ক, যাদের মানসিকতা এই ইহুদি খ্রিস্টানদের দ্বারা ধোলাই হয়ে গেছে, এরাও মুসলমানদের স্বার্থে কাজ করে না। এরাও মুসলমানদের স্বার্থে কী করে? কাজ করে। এই জন্য এক হাদিস আছে, মিশকাত শরীফের একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরা ইহুদি খ্রিস্টান, পুরা কুফরি শক্তি সম্মিলিতভাবে যদি মুসলমানদের কোনো ক্ষতি করতে চায়, একটা পশমও ছিঁড়তে পারবে না তারা। কি বলছেন নবীজি? বলছে পুরা কুফরি শক্তি যদি একসাথে চেষ্টা করে মুসলমানদের একটা পশম ছিঁড়ার জন্য, তারা ছিঁড়তে পারবে না। এখন আমরা কি এই হাদিসের বাস্তবায়ন দেখতেছি না বিপরীত দেখতেছি? এর কারণটি মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, কারণ হলো এই। কারণটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝালে আপনারা সহজে বুঝবেন। কুড়াল চেনেন? কুড়াল চেনেন? এই কুড়ালের যদি আপনি ডাঁট না লাগান, তাহলে এই কুড়াল দিয়ে কয়টা গাছ কাটা যায়? একটা আম গাছ কাটা যাবে, কাঁঠাল গাছ, একটা গাব গাছ, গজারি গাছ। কিন্তু এই কুড়ালটা দিয়ে যদি, কুড়ালের ভিতরে যদি গাছের একটা লাঠি আপনি লাগাই নেন, যতক্ষণ পর্যন্ত গাছের একটা লাঠি কুড়ালের আশা হিসেবে না লাগাইছেন, ততক্ষণ কুড়াল কি করে না, কোনো গাছের ক্ষতি করতে পারে। ঠিক তেমনিভাবে যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে লাঠি হিসেবে ব্যবহার না করছে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের ক্ষতি করতে পারবে না। মীর জাফর না হলে ইতিহাস এরকম হইতো না, অন্যরকম হইতো। কথা আমি বুঝাইতে পারি না। এই মীর জাফর, মুসলমানদের মধ্যে ওই কুড়ালের আশা মার্কা কিছু মীর জাফর থাকে, এদেরকে আমরা মীর জাফর হিসেবেই চিনি।
এরা যতক্ষণ পর্যন্ত এরা তখনই মুসলমান তখনই ক্ষতিগ্রস্ত হয় যখন এরা কাজ করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলতেছেন, কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, নবী তাদেরকে আপনি বলেন তাহলে তোমাদেরকে কেন আল্লাহ পাক শাস্তি দেন। আর আখিরাতের শাস্তি ইহুদি নাসরা নিজেরাই স্বীকার করে যে আমরা আখিরাতে গেলে কিছুদিন জাহান্নামে জ্বলবো, এটা ওরা স্বীকার করে। ওরা বলে ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত, আমাদেরকে জাহান্নামে 40 দিনের মতো আমরা জাহান্নামে জ্বলবো। কতদিন? ওরা স্বীকার করে আমরা জাহান্নামে 40 দিন থাকবো। আল্লাহ, বাকি ওদের এই দাবির কোনো যথার্থতা নাই। জাহান্নামে তারা চিরকাল থাকবে। 40 দিনের ব্যাখ্যা কিভাবে করে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে 40 দিনের ইতিকাফ করছেন। ওই 40 দিন তারা অন্যায় কাজ করছে, সেই হিসাবে তারা 40 দিনের শাস্তি নিজেরা মেনে নিছে। আল্লাহ বলেন, বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, ও নবী আপনি তাদেরকে বলে দেন তোমরা সাধারণ মানুষের মতোই মানুষ, তোমরা আল্লাহ পাকের প্রিয় টিও এরকম কোনো কিছু না। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, আর তোমরা যে মনে করছো যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন, তোমাদের এই দাবিও মিথ্যা। কারণ আল্লাহ যাকে খুশি তাকে মাফ করেন, যাকে খুশি তাকে মাফ করেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসীর, এবং আল্লাহর জন্য আসমান জমিনের রাজত্ব এবং তার কাছে তোমরা ফিরে যেতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীরুন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা বলেছেন এই আয়াতের কথাটা বোঝার জন্য ছোট্ট একটু কথা আমার বুঝে নেন আগে থেকে। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। তাদেরকে আমার সাথে একটু বলেন, মানুষকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য, সত্য ন্যায়ের পথে পরিচালিত করার জন্য আল্লাহ কাদেরকে পাঠাইছেন? নবীদেরকে পাঠিয়েছেন। নবীরা এই মানুষদেরকে যেরকম হেদায়েতের পথে চালিয়েছেন, এই মানুষগুলোর নেতৃত্ব নবীরা দিয়েছেন। নেতৃত্ব কারা দিয়েছেন? নবীরাই দিয়েছেন। সমাজের নেতৃত্ব নবীদের হাতেই ছিল। এই নবীদের এই ধারাক্রম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লাগাতার ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে 600 বছর আল্লাহ কোনো নবী পাঠাননি। কত বছর? এক হিসাবে 570 বছর, আরেক বর্ণনায় 570 বছর পরে নবীজি আমাদের নবী জন্মগ্রহণ করেছেন, আরেক হিসাবে 600 বছর। এই 600 বছর পর্যন্ত কোনো নবী না আসার কারণে পৃথিবীর অবস্থা কেমন হয়েছে? আপনারা সবাই এক বাক্যে বলবেন এটা ছিল জাহেলিয়াতের যুগ। এটাকে আপনারা কি বলেন? আইয়ামে জাহিলিয়াত। এই আইয়ামে জাহিলিয়াত বলে যে যুগটাকে বোঝায়, সেই যুগটাকে আল্লাহ পাক বলছেন ফাতরাতিম মিনার রসুল, রসুলদের আগমনের গ্যাপ। রসুলদের আগমনের গ্যাপ 600 বছরের ব্যবধানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দিন, যে ধর্ম, যে শরীয়ত ছিল সেটা বিকৃত হয়ে গেছে। কত বছরের ব্যবধান? ভালো করে মনে রাখেন, বুঝেন। 600 বছরের ব্যবধানে পৃথিবী জাহান্নামে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? জাহান্নামে পরিণত হয়েছে। যেখানে ইনসানিয়ত, মানবতা, আপনারা যত রকম শব্দে বুঝাইতে পারেন সবগুলো যেখানে যে সমাজ হয়ে গেছে। কত বছর লাগছে নষ্ট হইতে সমাজটা? 600 বছরের নষ্ট হয়েছে। এই সমাজ নষ্ট হওয়ার পিছনে কারণ কি দেখেন, তাওরাতও কিন্তু পৃথিবীতে ছিল, জবুরও পৃথিবীতে ছিল, ইনজিলও পৃথিবীতে ছিল, মুসা আলাইহিস সালামের সহিফাগুলোও পৃথিবীতে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাগুলোও পৃথিবীতে ছিল। পৃথিবীতে কিছু মানুষ সত্যের পক্ষে ছিল, কিছু মানুষ সত্যের পক্ষে ছিল, তারপরও পৃথিবীটা, বলেন আমি আমার কথা আপনারা বুঝেন না মনে হয়, তারপরও পৃথিবীটা বসবাসের যোগ্য ছিল না, অযোগ্য হয়ে গেছে। কমতি কি ছিল? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কাহিনীর মধ্যে বিস্তারিত বিবরণ আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক পাদ্রী থেকে এক এক পাদ্রী ঘুরছেন। প্রত্যেকটা পাদ্রী এই কথা বলছেন, পৃথিবী এখন আর বসবাসের যোগ্য নয়।
কিন্তু আমি এখান থেকে যেই কথাটা বোঝাতে চাচ্ছি, তখনও কিছু লোক ছিল যারা পাদ্রী, যারা পোপ ছিলেন, যারা ধর্মীয় গুরু ছিলেন। আমরা জানি যে মক্কায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ওয়াহী পেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওয়ারাকা ইবনে নওফিলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফিল তাওরাতের কি ছিল? পণ্ডিত ছিল, আলেম ছিল। তাহলে তাওরাতের পণ্ডিত বিদ্যমান থাকা সত্ত্বেও পৃথিবীটা কেন এই পশুর পৃথিবী হয়ে গেল? পৃথিবীটা কেন জাহিলি সমাজে পরিণত হলো? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখছি। এটার একটা উত্তর, কিতাব ছিল, কিতাবের ধারক বাহক ছিল না। কি ছিল? আর বলেন বলেন, কিতাব ছিল কিন্তু কিতাবের ধারক বাহক ছিল না। যারা নবীদের মতো মানুষের কাছে কিতাবের মেসেজ পৌঁছানোর মতো ব্যক্তি ছিল না। কথা বুঝতে পারছেন? এবার দেখেন দ্বিতীয় ধাপে আসেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন কত বছর? 600 বছর না? ডবল হয়েছে? ডবল হয়েছে না? এখন কি পুরা পৃথিবী, এখন পর্যন্ত পুরা পৃথিবী কি জাহিলি সমাজের মতো হয়ে গেছে? না, এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে? আছে, এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। এখনো দ্বীনের উপরে মানুষ চলছে, বরং এখনো পৃথিবীতে মানুষ দিনের পর দিন মানুষ মুসলমান হচ্ছে। একটা চিত্র আছে, যে চিত্রটা দুনিয়ার জাহিলি সমাজকে ফেল করছে। এটার পাশে আরেকটা চিত্র আছে যেখানে এখনো আল্লাহ ওয়ালারা আছে, যারা যে চোখের পানি পড়লে এখনো বৃষ্টি নামে, হ্যাঁ, যারা হাত তুললে এখনো আকাশ থেকে কি নামে? বৃষ্টি নামে। এরকম ভালো মানুষের পৃথিবীতে এখনো কি? যা বলেন যদি কি 600 বছরের পৃথিবী ধ্বংস, একদম পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে গেল, 1500 বছরে এখনো পৃথিবী বসবাস করার মতো রয়েছে। পার্থক্য কোন জায়গায়? এই 1500 বছরের যে গ্যাপ, যেখানে গ্যাপগুলো দেখতেছি, যেখানে আমরা অশ্লীলতা দেখতেছি, সেই অশ্লীলতার কারণটা কি? এই তিনটা জিনিস একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব ওই 600 বছরের ভিতরে কিতাব ছিল, কিতাবের ধারক বাহক ছিল না, নবীদের মতো মানুষের কাছে মেসেজ পৌঁছানোর মতো ব্যক্তি ছিল না। এই মানুষগুলো না থাকার কারণে ওই 600 বছরের ইতিহাসটাকে আমরা জাহিলি সমাজ, কথা কি ঠিক? এরপরে দেখেন 1500 বছরে এখনও যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মাননেওয়ালা আছে, যেখানে এখনও মসজিদ থেকে আজান হয়, আজানের পরে মসজিদ ভর্তি মানুষ হয়, এই যে একটা চিত্র এখনও সমাজে বিদ্যমান আছে, এই বিদ্যমান থাকার পিছনে কার অবদান বেশি? নবী তো নেই। কারণ কোরআন এবং কোরআনের ধারক বাহক এখনো পৃথিবীতে আছে। হ্যাঁ বলেন বলেন, কোরআন এবং কোরআনের ধারক বাহক এখনো কি আছে? পৃথিবীতে আছে। যতদিন পর্যন্ত কোরআন এবং কোরআনের ধারক বাহক পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত মসজিদ এরকম থাকবে, এরকম এই দিন এরকম থাকবে। কথা বুঝেন? এরপরে দেখেন সমাজের যেই জায়গায় গ্যাপ তৈরি হয়েছে, ওই জায়গায় গ্যাপ তৈরি হয়েছে যেখানে ওলামা ইকরাম নেই। যেখান থেকে ওলামা ইকরামকে মাইনাস করা হয়েছে, সেখানে গ্যাপ তৈরি হয়েছে। আজকে আমি একদম, কেউ রাগ করবেন না, আজকে আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে যেই বেহায়াপনার যে অধ্যায় তৈরি হয়েছে, কারণটা কি? ওখানে ধর্মীয় অনুশাসন না থাকা, এটা হলো কারণ। আজকে সমাজে যারা বেহায়াপনার সাথে জড়িত, সেখানে কারণটা কি? সেখানে কারণ খুঁজে দেখবেন যে কোরআন, কোনো আলেম ওলামার সোহবত তারা পায় না, কারণ আলেম ওলামাদের ওয়াজ ও নসিহত তারা কি করে না, শুনুন। এখন এই পৃথিবীটাকে যদি সে জাহিলি সমাজে পরিণত করতে হয়, তাহলে একটা স্লোগান লাগবে, সেটা হলো আলেম ওলামার দরকার নাই, আমরাই এখন চালাইতে পারি। মনে রাখবেন, যেদিন থেকে আল্লাহ এই কোরআন নাজিল করছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, এই দিন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, কোরআনের এই মেসেজগুলো মানুষকে বাস্তবে আমলে হাতে কলমে শিখাই দিবেন কারা? ওলামা ইকরাম। যদি কোরআন কিয়ামত পর্যন্ত থাকে, আলেম ওলামা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি যত আন্দোলন করেন শেষ করতে পারবেন। আপনি বলবেন যে আমরা এখন নিজেরা 3 চিল্লা দিয়ে মোটামুটি আমরা এখন দিন শিখে ফেলছি, আলেম ওলামা না হলেও আমাদের চিল্লা চলবে। আমি কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? আল্লাহ। তাহলে 600 বছরে যেখানে পৃথিবী জাহিলি সমাজে পরিণত হয়েছে, সেই জায়গায় গ্যাপ ছিল। ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী ছিল না, কোনো নবীর উত্তরসূরি ছিল না। আজকের 1500 বছরেও এখনো মসজিদগুলো ভরপুর আছে, এখনো দিন ঈমান আছে, এখনো মানুষ আল্লাহকে ভয় করে। এই যতটুকু দিন ঈমান আছে, ততটুকু থাকার পিছনে মূল কারণ হলো কোরআনও আছে, রসুলের প্রতিনিধিরা এখনো আছে, তারা ঘুমায় নাই, তারা এখনো সজাগ আছে। আজকে যদি আপনি বলবেন যদি মিম্বার থেকে যদি মসজিদের খতিবগুলোর মুখে যদি তালা মেরে দেওয়া হয়,
তাহলে দেখেন সমাজের পরিস্থিতি কেমন হয়। আলেম ওলামাদের লিস্টি করে যদি আপনি ওয়াজ মাহফিল বন্ধ করে দেন, তারপরে দেখেন পৃথিবীর অবস্থাটা কেমন হয়। মাদ্রাসাগুলোতে আপনি নজরদারি বাড়ায় যদি মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, তাহলে দেখেন পৃথিবীর অবস্থাটা কেমন হবে। আমি কি কথা বোঝাতে পারলাম? এই কথাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন। কি বলছেন? ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল। ও আহলে কিতাবরা, তোমরা কান খুলে শোনো। ও আজকের জমানার যারা আছে তাদেরকেও আমি বলি, আপনারাও একটু কান করে শুনেন। যারা উলামায়ে কেরামের বিরোধী আছেন তাদেরকে বলছে, যারা উলামায়ে কেরামকে মহব্বত করেন তাদেরকে বলছে। বলে ক্বাদ জাআকুম রাসূলুনা, আমাদের রাসূলগণ তোমাদের কাছে এসেছে, ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুল, এই রসুলদের গ্যাপে তোমাদের যে অবক্ষয় তৈরি হয়েছে, এই অবক্ষয়ের প্রতিকার তোমাদেরকে বলে দিচ্ছেন, যাতে তোমরা এই কথা বলতে না পারো, আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, তোমরা যেন আল্লাহর কাছে এই কথা বলতে না পারো, আমাদের কাছে কোনো সুসংবাদদাতাও আসে নাই, কোনো দুঃসংবাদদাতাও আসে নাই, সতর্ককারী আসে নাই, যদি আসতো তাহলে আমাদের এই অবস্থা হতো না। এই কথা যাতে তোমরা বলতে না পারো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের কাছে পাঠাইছেন। আজকে আপনারা সাধারণ মানুষ যারা আছেন, তারা যাতে এই কথা বলতে না পারেন যে হুজুর, আল্লাহ এই কথাগুলো তো আমাদেরকে হুজুররা কোনোদিন বলে নাই। কি আপনারা তো বলতেই পারেন যে এই কথাগুলো হুজুররা কোনোদিন আমাদেরকে বলে নাই। এই জন্য দেখবেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে যত রকমের হুলিয়া আপনি জারি করেন না কেন, তারপরে সত্য কথাগুলো ওলামায়ে কেরাম কি করতেছেন? ওকে চুপ করে আছেন না, বলেই যাচ্ছেন। আপনি শুনেন আর না শুনেন, বলেই যাচ্ছেন, চুপ নাই ওনারা, বলেই যাচ্ছেন। যে কোনো অ্যাঙ্গেলেই থেকে হোক, আপনার এখন ওলামায়ে কেরাম এখনও ঘুমান নাই, বলে যাচ্ছেন। মনে রাখবেন, এই ওলামায়ে কেরাম হলেন আপনাদের দ্বীনের পাহারাদার। বলেন আপনাদের দ্বীনের কি পাহারাদার। যখনই মনে করবেন কোনো বাড়িতে যদি ডাকাত হামলা করতে হয়, তাহলে প্রথমে পাহারাদারকে কি করতে হয়? কথা বলেন। যখনই কোনো ডাকাত যদি কোনো বাড়িতে আক্রমণ করে, প্রথমে পাহারাদারকে ক্যাপচার করে। বাংলাদেশের সীমান্তের উপরে যদি, বাংলাদেশের সীমানায় যদি কেউ আক্রমণ করতে চায়, সর্বপ্রথম সীমানায় যারা প্রহরী আছে তাদেরকে কি করতে হবে? ধ্বংস করতে হবে, আক্রমণ করতে হবে। এই ওলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার। এই জন্য ওলামায়ে কেরামের উপরে সবচেয়ে বেশি আক্রমণ, নানা রকম আক্রমণ। এই আল্লাহ পাক বলছেন, যাতে আপনারা এই কথা বলতে না পারেন, ফাকাদ জাআনা মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কেউ সতর্ক করার মতো আমাদের কাছে কেউ আসে নাই, আমাদেরকে সুসংবাদ শোনানোর মতো কেউ আসে নাই, জান্নাতের কথাও আমাদেরকে কেউ বলে নাই, জাহান্নামের কথাও আমাদেরকে কেউ বলে নাই। এই কথা যাতে আপনারা বলতে না পারেন। তো ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, তোমাদের কাছে বাশীরও এসেছেন, নাযীরও এসেছেন। আমাদের নবীকে আল্লাহ পাক এখানে বাশীরও বলেছেন, নাযীরও বলেছেন। বাশীর মানে যিনি সুসংবাদ দেন, নাযীর মানে তিনি সতর্ক করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতকে সুসংবাদ দিয়েছেন, তেমনিভাবে উম্মতকে সতর্কও করেছেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান। আজকে যারা বিভ্রান্তির বেড়াজালে পড়ে যারা ভিন্ন পথে পরিচালিত হচ্ছেন, আপনি দ্বীনের কাজ উলামায়ে কেরামকে মাইনাস করে করতে চাচ্ছেন, কোরআন বোঝার মতো কাজ আপনি উলামায়ে কেরামকে মাইনাস করে করতে চাচ্ছেন। তো মনে রাখেন, আমি একটা উদাহরণ বলে শেষ করছি। একটা হাসপাতাল হয়েছে, আধুনিক, সমস্ত মেশিনপত্র সব লেটেস্ট, রোগীর চিকিৎসা সেবাও খুব কম, সেবার পয়সাও খুব কম। শুধু হাসপাতালের একটা সমস্যা, হাসপাতালে কোনো ডাক্তার নাই, সব নার্স। হাসপাতালে কি নেই? শুধু ডাক্তার নাই, যারা আছে কি সব কি, আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে রিসিভ করা থেকে শুরু করে আপনার সম্পূর্ণ সেবা দেওয়ার জন্য একদম দেশের সেরা ঝানু নার্সগুলোকে তারা আনছে। এ হলো এক হাসপাতাল। আরেক হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি তেমন কোনো কিছু নাই, কিন্তু ডাক্তার আছে, নার্সও তেমন নাই, বাকি কি আছে? স্পেশালিস্ট ডাক্তার আছে। চিকিৎসার জন্য কোন হাসপাতালে যাবেন? যেখানে নার্স আছে সেখানে, না কথা বলে না, নাকি যেখানে ডাক্তার আছে সেখানে? বলে এখানে ডাক্তার, মেশিনপত্র না থাকুক, ডাক্তার তো আছে, আমার চিকিৎসা এখানে। একজন নার্স যদি 33 বছরও যদি নার্সিং কাজ করে, কিংবা 50 বছরও নার্সিংয়ের কাজ করে, তবুও সে কি হয় না? ডাক্তার।
কথাটা কেন বলছি, কী জন্য বলছি, কোথা থেকে বলছি আপনারা বুঝে নিয়ে, এর চেয়ে আর খোলামেলা করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকের আলোচনার যেই সারমর্ম সেটা হলো কি, ইহুদি খ্রিস্টানদের দাবি হযরত ঈসা আলাইহিস সালাম কি, যিনি ঈসা তিনি খোদা না, এই যে তাদের দাবি, এই দাবিটা তারা প্রমাণ করতেছে হয়তো হুলুল দ্বারা অথবা ইত্তিহাদ দ্বারা। এই প্রসঙ্গে একটা কথা আমি আপনাদেরকে বলি। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। কি আল্লাহ কোথায়? আপনারা মনে হয় এটা বিশ্বাস করেন না। আল্লাহ কোথায়? সব জায়গায় আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু আমাদের সমাজের এখন একদল লোক বের হয়েছেন যারা বলেন যে আল্লাহ সব জায়গায় নয়, শুধুমাত্র আরশে। আল্লাহ কোথায়? শুধুমাত্র আরশে। এরা শুধুমাত্র আরশে কইয়া প্রমাণ করতে গিয়ে যে আয়াতগুলো ব্যবহার করে সেখানে আরশ প্রমাণ হয় না। আচ্ছা, সেটা অন্য কথা। আমরা যখন বলি, ভুক্তভোগী আমি নিচে, আমরা যখন বলি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তখন তারা আমাদেরকে প্রশ্ন করে আল্লাহ কি হুলুলের সাথে বিদ্যমান না ইত্তেহাদের সাথে বিদ্যমান? যারা বুঝতেছেন তাদের জন্য, যারা বুঝতেছেন না তারা মাথা ঘামায় না। আল্লাহ সর্বত্র বিরাজমান কি হুলুলের সাথে না ইত্তেহাদের সাথে, এ প্রশ্ন করে। হিন্দুরা যে 33 কোটি দেবতা বিশ্বাস করে, এটা হুলুলের সাথে বিশ্বাস করে। তারা মনে করে বট গাছেও আল্লাহ আছে, গরুতেও কি আছে? আল্লাহ আছে। এই যে তাদের এই বিশ্বাসটা হলো কি? হুলুলের বিশ্বাস। আমি বললাম আল্লাহ সব জায়গায় বিদ্যমান, হুলুলের সাথেও না ইত্তেহাদের সাথেও না। তাহলে কিভাবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শরীর থেকে পাক, এ কারণে তিনি হুলুলও না ইত্তেহাদও না। কথা বুঝাই আমি আপনাদেরকে। এরা আপনাদের বোঝার মতো একটা দলিল বলে, এরা মোটা দাগে একটা প্রশ্ন করে, আল্লাহ কি বাথরুমেও আছে? কি সব জায়গায় আছে? এই কথা বললে বাথরুম আছে না সব জায়গার ভিতরে? তো জিজ্ঞেস করে আল্লাহ কি বাথরুমেও আছে? তা আমি এটার প্রশ্নের জবাবে বলি, আপনারা কি সবাই কোরআন শরীফ মুখস্থ পারেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা কি কোরআন শরীফ একটা সূরা মুখস্থ পারেন না? হ্যাঁ, কোরআন শরীফটা কই আছে এখন? যেটা মুখস্থ পারেন এটা কোথায়? আপনাদের সিনাই না? কোথায় আছে আপনাদের? প্রত্যেকের সিনাই কোরআন শরীফ আছে না? আচ্ছা, আপনারা কি বাথরুমে কোরআন শরীফ নিয়ে যান? বাথরুমে কোরআন শরীফ নিয়ে যাওয়া যায়? যাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখন আপনারা একটু আগে দাবি করলেন প্রত্যেকের সিনাই কি আছে। এখন আপনারা সবাই বাথরুমে জানতো না, যাওয়ার আগে সিনাটা অপারেশন করে কোরআন শরীফটা বাইরে রেখে তারপরে যান, নাকি নিয়েই যান? আল্লাহ, আমরা তো কোরআন শরীফ নিয়ে যাই না। কেন? বলে আমাদের সিনায় কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফের বডি নেই। কি কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফের বডি আছে? আমি হাফেজে কোরআন, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, কোরআন শরীফ মুখস্থ করছি। আমার ওপেন হার্ট সার্জারি করলে ভিতরে তো একটা কোরআন শরীফ পাওয়া যাবে, এমদাদিয়া ছাপার, নাকি সৌদি ছাপার পাওয়া যাবে? কোনোটাই পাওয়া যাবে। কিন্তু আমার ভিতরে কোরআন শরীফ আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফেজে কোরআনের সিনা মাটিয়ে খাবে না। হাফেজে কোরআনের সিনা, এই বুকটা মাটিয়ে কি করবে না? খাবে না। কেন? বলে এখানে কোরআন শরীফ আছে, এই জন্য খাবে না। যেই চামড়ার ভিতরে কোরআন শরীফ থাকে ওই চামড়াটা জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে আপনার সিনার ভিতরে যেহেতু কোরআন শরীফের কয়েকটা সূরা মুখস্থ আছে, এই হাদিসের আলোকে বোঝা যায় যে আপনিও জাহান্নামের আগুন থেকে ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় বেঁচে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকল বলে। তাহলে কোরআন শরীফ তো সিনার মধ্যে আছে, তারপরও আমরা বাথরুমে যাই কিন্তু কোরআন শরীফ নিয়ে আমরা যাই না। কেন যাই না? বলে আমাদের সিনায় কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফের কি নাই? বডি নেই। সব জায়গায় আল্লাহ আছেন কিন্তু আল্লাহর বডি নেই। এর থেকে সহজ করে আমার কাছে বোঝানোর ক্ষমতা না। বুঝছেন এবার? সব জায়গায় আল্লাহ আছেন কিন্তু আল্লাহ পাকের কি নাই? বডি। আল্লাহ শরীর থেকে পাক। তো এই জায়গায় হুলুল এবং ইত্তেহাদ আমাদের যারা সুন্নি দাবি করেন, এদের মধ্যে এই আকীদাটা আছে যে আল্লাহ রব্বুল আলামিন আর আল্লাহ রসুলের সত্তা, আমাদের নবীর সত্তা এবং কি আল্লাহর সত্তা, দুই সত্তায় মেরাজের রাতে নাকি এক হয়ে গেছে। কি হয়ে গেছে? মেরাজের রাতে কি হয়ে গেছে? এক। এই একটা আকীদা আছে। আরেকটা আকীদা আছে ভণ্ডদের।
সে বন্ডদের আকীদা হলো আল্লাহর যত ক্ষমতা আছে আল্লাহ সব কাকে দিছেন? রসুলকে দিছেন। রসুল সব ক্ষমতা কাকে দিছেন? আর কথা কয় না কেন? খাজা বাবাকে দিছেন। দিয়ে আল্লাহও এখন সব ক্ষমতা শূন্য, রসুলে এখন কি ক্ষমতা শূন্য। যত রকমের ছেলে মায়া যা কিছু হয় না সব কার কাছ থেকে নিতে হবে এখন। তাহলে বলেন তো দেখি, এই আকীদার সাথে ইহুদি আকীদাদের মধ্যে কতটুকু পার্থক্য? খ্রিস্টানদের এই আকীদার সাথে এই মুসলমান নামের এই মানুষগুলোর আকীদার কতটুকু পার্থক্য? না একই আকীদা, একই আকীদা। এই ইহুদি খ্রিস্টানদের এই আকীদাগুলো আল্লাহ কোরআন শরীফে আলোচনা করার উদ্দেশ্য হলো আমরা যাতে তাদের আকীদা বিশ্বাসগুলো গ্রহণ না করি, এই শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا نسألك التقى والهدى والعفاف والغنى. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم. রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আমাদের এই মজলিসকে আপনি কবুল করে নেন, আমাদের এই আলোচনাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের এই কোরআনকে আমাদের মুহাব্বতের বানায়া দেন। আল্লাহ, কোরআনকে আমাদের পক্ষে সুপারিশকারী হিসেবে বানায়া দেন। কোরআন আপনার কাছে সুপারিশ করবে মাওলা, আমাদের পক্ষে কোরআনের সুপারিশকে আপনি কবুল করে নেন। ইয়া আরহামার রাহিমিন, আমাদের এই মজলিসকে আপনি ইখলাসের সাথে কবুল করে নেন। ইয়া আল্লাহ, অনেকে অনেক রকমের সমস্যায় জর্জরিত, সকলের সমস্যাগুলো আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, আহলে কোরআন হিসেবে আমাদেরকে কবুল করে নেন, আহলে কোরআন হিসেবে আমাদেরকে কবুল করে নেন। আপনার কালামের কথাগুলো আপনার বান্দাদের কাছে পৌঁছানোর মতো আল্লাহ রব্বুল আলামিন সেই পরিমাণ ক্ষমতা, সেই পরিমাণ ইলম, ইয়া আল্লাহ সেই পরিমাণ সালিকা আমাকে নসিব করেন। ইয়া আল্লাহ, কোরআনের স্বার্থে মাওলা, আল্লাহ কোরআন করিমের স্বার্থে মাওলা, আপনার বান্দাদের স্বার্থে মাওলা দান করেন। ইয়া আরহামার রাহিমিন, আপনি কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।